তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পিডিএফটা তোমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। তো দেখো, এই ভিডিওটা কিন্তু খুবই দরকারি ভিডিও, কারণ এই ভিডিওতে যারা যারা যে কাস্ট থেকে বিলং করো, অর্থাৎ ইবিসি, এসসি, এসটি, ওবিসি, প্রত্যেকটি কাস্টের জন্য আমি বলছি এই ভিডিওটা কিন্তু খুবই দরকারি। কারণ সামনে যেসব বিজ্ঞপ্তিগুলো বেরোবে এবং যেটা এএলপির ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ চলছে, সেক্ষেত্রে তোমাদের অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে বা সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের অনেক কনফিউশন আছে। তোমরা অনেকেই আমাকে মেল করেছিলে, তো সেই মেলের উত্তরের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, একদম কমপ্লিট ইনফরমেশন পাবে। তো এখানে দেখো তোমাদের 7.0 যে প্যারাটা আছে, এখানে এক্সামিনেশন ফিস। একটা কথা মনে রাখবে, তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ ডি, এনটিপিসি, ঠিক আছে, এনটিপিসি, আরপিএফ, প্রতিটি যেসব বিজ্ঞপ্তিগুলো সামনে বেরোবে বা যেটা বেরিয়েছে এএলপি, তো সব ক্ষেত্রেই কিন্তু এই এক্সামিনেশন ফিস 500 টাকা আবেদন মূল্য কিন্তু লাগবে। তো এটি কিন্তু পরীক্ষার 2 মাস পরে তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, এটা অনেকেই জানো। তো এই 500 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর আছো, যারা ইডাব্লিউএস আছো এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো। আর যারা যারা এসসি এসটি কমিউনিটির মধ্যে যারা আছো, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ইবিসি ক্যান্ডিডেট যারা আছো, তাদের 250 টাকা আবেদন মূল্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো তারা যখন পরীক্ষা দেবে, পরীক্ষার 2 মাস পরে কিন্তু তারা পুরো এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের যে মেন যে বিষয়বস্তুটা, সেটার ব্যাপারে আমি ফোকাস করছি। তো দেখো, এটা বোঝানোর মানেটা হচ্ছে এটাই যে তোমাদের অনেকে আমাকে মেল করেছিলে যে স্যার ফর্ম ফিল আপ করার সময় কি আমরা ইবিসি ভুল করে চুজ করে ফেলেছি, মানে ক্লিক করে ফেলেছি, তো কী হবে? দেখো, ইবিসিতে তুমি যদি ক্লিক করো, মানে তুমি আর্থিক দিক দিয়ে তুমি অনেকটা উইক আছো, তো সেই দিক দিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে যে স্যার আমি তো ইবিসিতে ক্লিক করতেই পারি। তো ইবিসিতে ক্লিক করলে তোমাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট 50,000 টাকা কিন্তু দেখাতে হবে, এবং সেটি কিন্তু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মনে থাকে যেন। এটা কিন্তু তোমাদের বছরে 50,000 টাকা তোমাদের ইনকাম, সেটি কিন্তু তোমাদের দেখায়। 50,000 টাকার কম যে ইনকাম আছে সেটি কিন্তু তোমাদের শো করতে হবে সেই ইনকাম সার্টিফিকেট, এবং সেটি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এইগুলোর থেকে কিন্তু তোমাদের মানে সার্টিফিকেট কিন্তু সই করা এইসব থাকতে হবে। তো তারপরে বিপিএল কার্ড এগুলো থাকতে হবে। যদি এগুলো প্রোভাইড করতে পারো তাহলেই কিন্তু এটা করো, আর যদি না পারো তাহলে কিন্তু এটা করো না। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা সবেমাত্র মানে 18 বছর কমপ্লিট হয়েছে, যারা এএলপির জন্য বা অন্যান্য যেসব সামনে গ্রুপ ডির যেসব ভ্যাকেন্সি আছে, সেই গ্রুপ ডির ভ্যাকেন্সিতে মানে তারা অংশগ্রহণ করবে। তো সেই জন্য তাদের মধ্যে এটা কনফিউশন কিন্তু আছে যে তাহলে কি আমাদের ইবিসিতে ক্লিক করা উচিত। তো সেই ব্যাপারটা কিন্তু আগে থেকে বুঝে নাও যে 500 টাকা আবেদন মূল্যর জায়গায় আমি 250 টাকার মধ্যে আমার হয়ে যাবে বলে আমি ইবিসিতে ক্লিক করে দিলাম, সেটি কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। যদি তোমরা এগুলো প্রোভাইড করতে পারো, মানে এগুলো যদি তোমাদের কিন্তু চাইবে যখন তোমাদের ডিবি হবে বা তোমরা যখন ইবিসিতে ক্লিক করবে, তারপরে যে তোমাদের মানে সার্টিফিকেট আপলোড হবে, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু চাইবে। তো সেগুলো যদি তুমি প্রোভাইড করতে পারো তাহলেই কিন্তু ইবিসিতে ক্লিক করবে, না হলে কিন্তু ইবিসিতে ক্লিক করো না। ওকে, তো এই ব্যাপারটা আমি যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কনফিউশনের একটি জায়গা। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের সাধারণত সমস্যাটা কিছু হয় না। কারণ তাদের ধরো যদি তোমার এসসি এসটি থাকো, তোমার যদি স্টেট সার্টিফিকেট যদি থাকে, তুমি স্টেট সার্টিফিকেট থাকে, তুমি একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেবে। কারণ জানো যে রেলের ক্ষেত্রে বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু মানে গ্রহণ করা হবে, স্টেট সার্টিফিকেট কিন্তু হলে চলবে না। তবে স্টেট সার্টিফিকেট থাকলে সেন্ট্রাল সার্টিফিকেট বানানো কিন্তু খুব একটা বেশি চাপের ব্যাপার নয়। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তারপরে যেটা সবথেকে বড় যেটা কনফিউশনের জায়গাটা, সেটি হচ্ছে ওবিসি আর ইডাব্লিউএস নিয়ে। ওবিসি অনেকে বলছো, তোমরা যারা ফর্ম ফিল আপ করছো তাদের যেটা হচ্ছে প্রবলেম, যে বলছো যে স্যার আমি নন ক্রিমি লেয়ারে যখন মানে এনসিএলে যখন ক্লিক করছি তখন আমাকে সার্টিফিকেট আপলোড করতে বলছে। তো এই জায়গাটা তোমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে, কারণ জানো যে ওবিসির ক্ষেত্রে বা ইডাব্লিউএসের ক্ষেত্রে যে সার্টিফিকেট সেটি কিন্তু 1 বছর ভ্যালিডিটি থাকে, 1 ইয়ার ভ্যালিডিটি থাকে। তো এবার তোমার যদি সার্টিফিকেট যদি পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো, এটি আমার পার্সোনাল দিক দিয়ে আমি বলছি, তো তুমি চেষ্টা করো যে নতুন একটা সার্টিফিকেট বানিয়ে নেওয়ার। কারণ এএলপির ক্ষেত্রে এখনও ডেট কিন্তু আছে, ডেট এখন 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। তো
তোমাদের এই সার্টিফিকেট বানাতে, নতুন সার্টিফিকেট বানাতে তোমার হয়তো 3 থেকে 4 দিন লাগবে, মানে রিনিউ করাতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 3 থেকে 4 দিন লাগবে। তো চেষ্টা করো নতুন সার্টিফিকেট বানিয়ে নেওয়ার। যদি নতুন সার্টিফিকেট বানিয়ে নাও, তোমার কিন্তু ডিভির ক্ষেত্রে কোনো রকমভাবে সমস্যা হবে না, এমনিতেও সমস্যা হবে না। তোমরা যারা যারা বানাতে পারছো না, কোনো কারণবশত তোমরা বানাতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি আমি, এটা কিন্তু শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে বলছি না, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু একসাথেই আমি বলে দিচ্ছি। তারা চেষ্টা করো পুরনো সার্টিফিকেটটা কিন্তু আপলোড করবে, পুরনো সার্টিফিকেট আপলোড করবে যখন, আর চেষ্টা করবে যে নতুন কিন্তু আর একটা সার্টিফিকেট বানিয়ে নেওয়ার, মানে রিনিউ সার্টিফিকেট বানিয়ে নেওয়ার। যখন তোমরা ডিভি করতে যাবে তখন এই যে পুরনো মানে ওল্ড যে সার্টিফিকেটটা যেটা মানে আপলোড করেছো সেটিও নিয়ে যাবে, এবং যেটা নতুন সেটিও সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ব্যাপারটা ক্লিয়ার? তো এইটি ভিডিওটা আমি মনে করলাম যে অনেকে আমার কাছে মেল করেছো, প্রচুর আমার কাছে মেল এসছে। তো এই মেল আসার জন্য আমি দেখলাম যে এটা তোমাদের জন্য খুবই দরকারি হবে। তো চেষ্টা করো যে আবেদন করার আগে মাথা ঠান্ডা করে বুঝে সুঝে কিন্তু আবেদন করবে, কারণ এডিট করে আবার সেটাকে সংশোধন করা তো অনেক ধরনের, কারণ পরবর্তী সময়ে কিন্তু তোমরা সেই অপশানটাও কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবে খুব ভালোভাবে বুঝে সুঝে কিন্তু আবেদন করা। তো এটি যারা যারা অনেক নতুন স্টুডেন্ট আছে, যারা যারা জানে না প্রসেসটা কী প্রসেসে আবেদন করতে হবে, যে কোনো একটাতে গিয়ে ক্লিক করে দিল, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা জানি খুবই উপকারিত হবে তারা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। জব রিলেটেড কমপ্লিট ইনফরমেশন এবং অথেন্টিক ইনফরমেশন একমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারেই। তো আজকের মতো এটুকুই, টাটা।